ক্ষমতা ছাড়ার আগেই উপদেষ্টাদের লাল পাসপোর্ট ছেড়ে আবার সবুজ পাসপোর্ট নেওয়ার হিড়িক পড়েছে। এ পর্যন্ত ৮ জন তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন এবং আসিফ নজরুল সহ আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান খালা ইতিমধ্যেই বিদেশে পাড়ি দিয়েছেন। তারা দেশে ফিরবেন কিনা সেটা বাংলাদেশের রাজনীতির উপরেই নির্ভর করছে। তবে যে ৮ জন এখন পাসপোর্ট জমা দিয়েছেন তাদের নাম আমি বলবো। তারা নিরাপত্তার স্বার্থেই এবং নির্বাচনের পরে কি ঘটনা ঘটে, প্রশাসন কোন পর্যায়ে থাকে, তারা পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ পাবেন কিনা এই সতর্কতার অংশ হিসেবেই তড়িঘড়ি করে পাসপোর্ট জমা দিচ্ছেন। এখন এই সংক্ষিপ্ত ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে রাখি এইসব তথ্য আমি কোথা থেকে পেয়েছি। আগের যে 2 উপদেষ্টার কথা আমি বলেছিলাম এইসব তথ্য আমি আমার নিজস্ব সূত্রে পেয়েছি। এখন এই 8 জনের কথা যে আমি বলবো এগুলো আমার এক সাংবাদিক বিশেষ বন্ধু, যিনি বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং তিনি একজন বাংলাদেশের সুপরিচিত এবং গ্রহণযোগ্য সাংবাদিক। কিন্তু তিনি সংবাদটি লিখলেও সেই প্রভাবশালী পত্রিকাটি এইসব তথ্য প্রচার করতে ভয় পাচ্ছে, তাই তিনি আমাকে দিয়েছেন। আমি আপনাদের সেই সব তথ্যই জানাবো। দেশের পরিস্থিতি কখন কোন দিকে যায়, শেখ হাসিনার অবস্থার থেকে তারা অভিজ্ঞতা নিয়ে আগেই এই পাসপোর্ট ছেড়েছেন। এর মধ্যে কে কে রয়েছেন আমি দেখে দেখে বলছি যাতে নামগুলো ভুল না হয় এবং আমার ভিডিওটি বেশি এডিটিং করতে না হয়। সময় খুব স্বল্প, আমি বিদেশে থাকি আপনারা জানেন। আমি নামগুলো বলছি। জানা গেছে 20 জানুয়ারি থেকে এ পর্যন্ত 8 জন এই পাসপোর্ট জমা দিয়েছেন। দিয়ে তারা নিরাপদে কিভাবে বিদেশে পাড়ি দিবেন সেই চেষ্টা চলছে। এমনকি যারা বাংলাদেশে থাকবেন তারা হুট করে যেন বিমানবন্দরে গিয়ে তাড়াতাড়ি দেশ ছাড়তে পারেন, এরই অংশ হিসাবে তারা এইসব প্রস্তুতি নিয়ে রাখছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে না, নির্বাচনের পরেও তারা অনেক দিন ক্ষমতায় থাকার বিভিন্ন ধরনের পায়তারা করছেন এবং এরই অংশ হিসাবে হ্যাঁ এবং না ভোটের ব্যবস্থা করেছেন। যদি হ্যাঁ ভোট জিতে যায় তাহলে তারা আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ পাবেন এবং হ্যাঁ ভোট যে জিতবে এবং সরকার জিতিয়ে আনবে এটা সরকারের একটা চ্যালেঞ্জ। কিন্তু এরপরেও এইসব উপদেষ্টারা কিন্তু ভরসা পাচ্ছেন না, এরই অংশ হিসেবে তারা পালিয়ে যাওয়ার বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন। যে 8 জন এরই মধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন তারা হলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান, তথ্য সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফারুকী। আর এর মধ্যে রয়েছেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা খালা। সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন ম্যাচ শেষ হওয়ার আগেই এইসব পাসপোর্ট জমা দেওয়া একটা অস্বাভাবিক ঘটনা। এর আগে কেউ এভাবে পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নেননি, কিন্তু এখন কেন তারা নিচ্ছেন? তারা দেখতেই পাচ্ছেন পরিবেশ পরিস্থিতি ভালো না, যে কোনো সময় গণেশ উল্টে যেতে পারে। তাই তারা সেফ এক্সিটের জন্য এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কয়েকজন যোগাযোগ করেছেন। এখন তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে সেখানে ভিসা লাগিয়ে রাখছেন, যাতে যে কোনো সময় যেভাবেই হোক সহজেই উড়াল দিতে পারেন। সরকার যেখানে আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য নানা ধরনের ফন্দি ফিকির করছে, সেখানে এই সরকারেরই নিয়োগ দেওয়া উপদেষ্টারা সরকারের উপরে মোটেই ভরসা করতে পারছেন না, তাই তারা কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন।
সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই।